ইরানে যুদ্ধ চলছে, সারা পৃথিবী এখন তেলের সংকটের মুখে দাঁড়িয়ে, আর সেই আঁচ টের পাচ্ছে ভারতও। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতও তেল নিয়ে ঝামেলায় পড়তে পারে। যদিও এই পরিস্থিতিতে আবার ভারতের পাশে দাঁড়ানোর জন্য তৈরি বিপদের বন্ধু রাশিয়া। 9.5 মিলিয়ন ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তেল সমুদ্র পথে বেরিয়ে পড়েছে। ছাড়পত্র পেলে সেই তেল আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দেশে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে এক ইন্ডাস্ট্রি সূত্র। যদিও এই সূত্র এটা জানায়নি যে কতগুলো কার্গো রওনা দিয়েছে, সেই সব কার্গো কোন পথে আসতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, ভারতের নিজের কাছে খুব একটা তেল মজুত নেই। আমাদের দেশ তেলের জন্য আমদানির ওপরই বেশি নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ শুরু হবার পর তেল সংকটের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। যতদূর খবর, এখনো ভারতের কাছে 25 দিনের মতো কাজ চালানোর তেল উপস্থিত রয়েছে। সেই অপরিশোধিত তেল শোধন করে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য তৈরি করা যেতে পারে। তবে তারপরেই শুরু হতে পারে সমস্যা। এক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, 95 লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতের জলসীমার আশেপাশেই ঘোরাফেরা করছে একটা নৌবহর। নয়াদিল্লির সাহায্য চাইলেই কয়েক সপ্তাহের মধ্যে সেই তেল পৌঁছে যাবে ভারতে, এমনটা ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার আধিকারিকরা। আমেরিকা ইসরায়েল বনাম ইরান সংঘাতের মধ্যে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেছেন, ভারতে তেল সরবরাহের জন্য আমরা সর্বদা উন্মুক্ত। কি বলেছেন ডেনিস আলিপভ, শুনবো। The resolution is always through negotiations. The conflict should stop as soon as possible. How long this conflict is going to continue, sir? How long? I have no idea. This is a question to the U.S. So has India opposed for the more oil, sir? What is that they want this? The oil supply. India while demand for oil from Russia, so what is the It's up to India to decide on supplies. We have always been open to supply oil. আসলেই সমস্যার পেছনে রয়েছে হরমুজ প্রণালী। ক্ষুদ্র প্রণালী থেকেই বিশ্বের অগণিত তেলবাহী জাহাজ যায়, আর ভারতের চাহিদার মোটামুটি 40% আসে এই প্রণালী হয়ে। আর এই প্রণালী বন্ধ করে রাখার ফলে ভারতের ওপর চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ভারত প্রতিদিন 5.5 মিলিয়ন ব্যারেল তেল রিফাইন করে, আর যদি পরিস্থিতি এমন থাকে তাহলে সমস্যা বাড়বে বই কমবে না। এমত অবস্থায় ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে রাশিয়া। তাদের পক্ষ থেকে ভারতের 40% জ্বালানি ঘাটতি মিটিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। মাথায় রাখতে হবে যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আমেরিকা। এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য চাপানো বাড়তি 25% শুল্কও তুলে নিয়েছেন। যদিও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে পুতিনের দেশ থেকে তেল কিনলে আবার সেই শুল্ক চাপানো হবে। আর আশঙ্কা সত্যি করে আপাতত রাশিয়া থেকেই তেল কিনতে উদ্যত হয়েছে নরেন্দ্র মোদী সরকার। এখন দেখার ট্রাম্প আবার ট্যারিফ বসান কিনা। আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রেও এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই কিন্তু পড়েছে। উদাহরণস্বরূপ, রাশিয়া থেকে তেল কিনতে গিয়ে ভারতের ওপর আমেরিকা অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। শুরুতে এই শুল্কের হার 25% পৌঁছেছিল। পরে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতার পর এটা কমিয়ে আনা হয়েছে 18%। যদিও সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্ক সংক্রান্ত নির্দেশ বাতিল করেছে। ট্রাম্পের পরও 15% শুল্ক কার্যকর রয়েছে। অর্থাৎ ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। আমেরিকা বারবার দাবি করেছে তাদের হুঁশিয়ারির পরও ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে বর্তমানে আন্তর্জাতিক বাজার এবং কৌশলগত মজুত পর্যাপ্ত। তদুপরি ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তুত তেল সরবরাহ ভারতের জন্য এক বড় সমর্থনের প্রমাণ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবেই আন্তর্জাতিক তেল বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে অন্তত 13% বৃদ্ধি পেয়েছে। এই প্রভাবে দাম বেড়ে $80 ওপরে গিয়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে এমন দাম বৃদ্ধির কারণে ভারতের তেল আমদানি খরচ এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কেমন? আন্তর্জাতিক সূত্রে জানানো হয়েছে, ভারত বর্তমানে 25 দিনের তেল মজুত রাখে। সরকারি পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আপাতত পেট্রোল বা ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, তবে বিকল্প উৎসের সন্ধান চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্যাটেলাইটের ছবি প্রকাশ করেছে সৌদি আরবের রাজতানুরা তেল শোধনাগারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের মতে ইরানের ড্রোন হামলাই এই ধ্বংসযজ্ঞের মূল কারণ। বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ এই তেল শোধনাগারে হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিপজ্জনক মোডে প্রবাহিত হবার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ভারত সরকার সতর্ক অবস্থান নিয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিমানবন্দর কর্তৃপক্ষ দেশের 33টা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগামী 7 দিনের জ্বালানি মজুত এবং ব্যবহারের বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। ফলে দেশের অভ্যন্তরে জ্বালানি সরবরাহ এবং ব্যবহারে পর্যাপ্ত প্রস্তুতি রাখা সম্ভব হবে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের ক্রমবর্ধমান দাম চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে যাবার ফলে ভারতের আমদানি খরচ বাড়বে। এছাড়াও মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল সংঘাতের ফলাফল কেবল মধ্যপ্রাচ্য বা তেলের বাজারে সীমিত নয়, এটা ভারতের মতো তেল আমদানিকারক দেশগুলোর জন্য কৌশলগত পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। দীর্ঘমেয়াদে বিকল্প জ্বালানি উৎস, স্টক ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতা এই সংকট মোকাবিলার মূল চাবিকাঠি হতে পারে। সংক্ষেপে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের হাতে পর্যাপ্ত তেল মজুত থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে আর্থিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার তেলের সহায়তা, সরকারি সতর্ক পদক্ষেপ এবং বিকল্প উৎসের অনুসন্ধান, এই 3টে উপাদান ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে আমরা বলতে পারি, ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমিত নয়, এটা বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। ভারতের অবস্থান স্থিতিশীল রাখার জন্য সরকার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়া অপরিহার্য। কাজে আমেরিকা বারবার হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি রাশিয়ার পর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি কমিয়েছে ভারত, কিন্তু এখনও ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি। এমন অস্থির পরিস্থিতিতে যখন ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে, পুতিনের দেশ ভারতের পাশে থাকার সংকেত পাঠিয়েছে। যুদ্ধের মাঠের নীরব শঙ্খধ্বনি যেন আজ ভাসিয়ে দিচ্ছে। সরবরাহ এখনও স্বাভাবিক থাকলেও ক্রমবর্ধমান তেলের দাম নতুন উদ্বেগের আগুন জ্বালিয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $80 ছাড়িয়ে যাওয়ায় ভারতের আমদানি বিল এবং মুদ্রাস্ফীতির চাপা আতঙ্কে দেশ জর্জরিত। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং বিমানবন্দর কর্তৃপক্ষ 33টা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগামী 7 দিনের জ্বালানি মজুত এবং ব্যবহারের বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। সরকার যদিও বর্তমান মজুত পরিস্থিতি যথেষ্ট স্বস্তিদায়ক বলে ঘোষণা করেছে, তবুও আন্তর্জাতিক ভূরাজনীতির দ্রুত পরিবর্তনশীল যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি কড়া নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্তে বিপদের ছায়া ঘনঘটা হয়ে উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।